জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় সোমবার। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আগামী 17 নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আগুন, ককটেল, আতঙ্ক। আওয়ামী লীগের লকডাউনে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি, নাশকতা রুখতে রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। রাস্তাঘাট পুরো ফাঁকা, চারদিকে নীরব, কে কোন দিক দিয়ে বোম মেরে দেয়। সকালে অফিসে যাওয়ার কথা ছিল, এখন যাচ্ছি, একটু ভয় তো আছেই ভিতরে। রাস্তাঘাটে বাস চাচা অনেক কম দেখা যাচ্ছে। হামলা, কোনো অগ্নিসংযোগ, কোনো কিছু করতে চায় তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। স্যাবোটেজ করার জন্য কিছু সামগ্রী উদ্ধার করেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশের যা করণীয় আমরা তাই করতেছি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ কিছুক্ষণ পর। জুলাই সনদ ও গণভোট নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতি চায় সরকার। সই হওয়া সনদের বাইরের কিছু মানবে না বিএনপি। গণভোটে দেরি হলে ফ্যাসিস্টের সুযোগ নেওয়ার শঙ্কা জামায়াতের। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন এনসিপির। নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসি সংলাপ শুরু। সহযোগিতা ছাড়া প্রশ্নবিদ্ধ হবে ভোট। নির্বাচনে রেফারি হওয়ার ঘোষণা সিইসির। আচরণবিধি না মানলে তফসিলের পর ব্যবস্থা। বেশি দামে মার্কিন তুলা এনে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা। অচলাবস্থা তৈরির আগেই পাশে চান সরকারকে। বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং মৃত্যুর 13 বছরেও এক বিন্দু কমেনি জনপ্রিয়তা। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্ত স্বজনরা, সমাধিতে ফুলেল শ্রদ্ধা।